গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে দেখেছো কোথায় এসেছি? আজকে হচ্ছে মোহনাতে এসেছি। আর এখন কিন্তু একদম অন্ধকার থাকতে আমরা এসেছি। এখন হালকা হালকা ভোরের আলো ফুটছে। তো আমি এত সকালে তো কোনোদিন উঠি না, আজকে উঠে বেশ ভালোই লাগছে। আর মনে হচ্ছে যেন প্রত্যেক দিন এমনটা যদি হতো তাহলে ভালো হতো, কিন্তু ভোরবেলা তো ঘুমিয়েই থাকি বন্ধুরা। তো দেখো এমন একটা সময়ে এসছি, পুরো অন্ধকার, আর এরকম পরপর পরপর নৌকা যাচ্ছে, মাছ ধরার জন্য যাচ্ছে। বলছে সকালবেলা নাকি এরকম এই নৌকাগুলো ছোট ছোট নৌকা সকালবেলা মাছ ধরতে যায়, সন্ধ্যের মধ্যে চলে আসে। আর যেগুলো বড় বড় ট্রলার বা যাই হোক এরকম আছে, ওই দেখো একটা বাদিকে দেখো ভালো করে বন্ধুরা, আলো জ্বলছে। এগুলো বড় ট্রলার বা নৌকা হতে পারে, এগুলোকে আমি কোনোদিনও দেখিনি যেতে আসতে, শুধু দূর থেকে অন্ধকারে লাইট জ্বলতেই দেখেছি, বলতে পারবো না বন্ধুরা। বন্ধুরা পুরো অন্ধকার থাকতে এসেছি, আর দেখো ভোরের আবছা আলো ফুটছে আর সূর্য উঠছে, এমন মুহূর্তটা জাস্ট অসাধারণ লাগছিল বন্ধুরা। আর নৌকো যাচ্ছে মানে, আর এ দেখো এই লোকগুলো যে ফটোটা তুলছে না, পুরো ছবির মতো, পুরো থিমের প্যান্ডেল হয় না যেরকম, সেরকমটা লাগছে দেখো। আর বড় বড় যে মেঘগুলো আছে না, এগুলো যখন অন্ধকার ছিল আসছিলাম, পুরো মনে শুনলাম যে এগুলো সকালের দিকে খুব ভোরে চলে যায়, পুরো থিমের প্যান্ডেলের মধ্যে মধ্যে আবার চলে আসে। তাই ভাবলাম তোমাদেরকে একটু বলি আর ভিডিওটা দেখাই। তো এত ভালো লাগছে আমার যে এরম তো যারা যাও সবাই জানো, কিন্তু আমার কাছে আজকে খুব ভালো লাগছে কেন, যখনই এখানে আসি সেই অনেক মানে অনেক দিন আগে একবার এসে এরকম সূর্য ওঠা দেখেছিলাম, তাও এত ভোরে আসিনি। আর এবারে অন্ধকার থাকতে এসেছি। আর গতবারেও যখন মোহনাতে এসেছিলাম বা 3 মাস আগেও যখন এসেছিলাম, তখনও কি বলতো দেখা যায়নি। কারণ হচ্ছে সূর্য ওঠা দেখা যায়নি কেন, কারণ আমরা বেশিরভাগই এসেছি বৃষ্টি হয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, আর মেঘাচ্ছন্ন আকাশে না সূর্য উঠলে দেখা যায় না, পুরো আকাশটাই মেঘে ঢাকা থাকে। তো সেই কারণে না এইবার এই দিনকে দেখলাম যে একদম ঝলমলে ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে তার পরের দিন হয়েছে, কিন্তু এই দিন হয়নি। তো এত সুন্দর সূর্যটা উঠেছিল, অন্ধকার থাকতে থাকতে পুরো সূর্যটা উঠলো আস্তে আস্তে বন্ধুরা, তারপরে পুরো রোদ উঠে গেল, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল জানো তো। তো সেই কারণে এবার বেশ ভালোই লাগছিল। প্রতিবার মেঘাচ্ছন্ন থাকে, এবার দেখো এই যে সূর্য উঠছে। আর তার সাথে এই যে কালো কালো মেঘগুলো দেখেছো, এগুলো যখন অন্ধকার থাকতে এসেছিলাম, পুরো পুরো এই মেঘগুলোকে মনে হচ্ছিলো যে এক একটা বড় বড় বট গাছ, সেই গঙ্গার মধ্যে মাঝখানে চর পড়ে তারপর গাছ হয় না, পুরো সেরকম মনে হচ্ছিলো যে সমুদ্রের মাঝখানেও এরকম মনে হয় গাছ টাছ হয়েছে চর পড়ে। তো কীরকম যে লাগছিলো বন্ধুরা, যে কি বলবো, মনে হচ্ছিলো অন্ধকারের মধ্যে যে ওগুলো মনে গাছ হয়েছে, পরে যে দিনের আলো হচ্ছে মনে হচ্ছে এগুলো মেঘ। এই দেখো আমার বর আবার শুটকি মাছ কিনেছে, আমি তো খাই না বাবা, গন্ধ লাগে আমার ভীষণ। আমার শাশুড়ি মা রান্না যখন করে না, আমি একদিন ছিলাম একটু কাছে ছিলাম, আমার জামা গন্ধ হয়ে গেছিলো, মানে যেই নাইটিটা পরেছিলাম বন্ধুরা, সেই নাইটিটা আমার গন্ধ হয়ে গেছে, না মাছের এত গন্ধ। তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, যে খায় তার কাছে অবশ্যই সেটা প্রিয় এবং ভালো। আমি খাই না, সেই আমার কাছে সেটা আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু যারা খায় তাদের কাছে সেটা প্রিয়, সেই জন্য খারাপ বা বাজে বলাটা কখনোই ঠিক না। আমি খাই না তো, তাই আমার ভালো লাগে না, তাই জন্য বললাম যে আমার গন্ধটা ভালো লাগে না। তো দেখো কত বড় বড় চিংড়ি, আর এখানে টাটকা টাটকা মাছ মোহনাতে এসে দারুণ লাগছে, পমপ্লেট মাছ আর এই যে চিংড়ি, এগুলো তো মনে করছিলাম যে নিয়ে যাব বাড়িতে, কিন্তু আমরা তো আরও 2-3 দিন থাকবো বন্ধুরা, তো ততদিন যদি নষ্ট হয়ে যায় বা পচে যায়। আর এদিকে দেখো আমার বড় শুটকি মাছ নিয়েই হচ্ছে না, ওইদিকে মাছ নিয়েছে, আর এদিকে যা দেখছে, যেই মাছ দেখছে সেই মাছ নিচ্ছে আর কি। ওর সঙ্গে ওর বন্ধুরাও নিয়েছে, দেখো ওই একটা টোপলা মতো নিয়েছে, আবার এটার মধ্যে আবার ওইটাকে পুড়ছে। খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ। শুটকি মাছ খাবে, বাড়িতে গিয়ে রান্না হবে, মা রান্না করবে একদম কষা কষা পেঁয়াজ দিয়ে, যাই হোক পেঁয়াজ রসুন দিয়ে আর কি, কীরকম করে একদম কষা কষা, তো সেরকম করবে। খুব মনে আনন্দ পেয়েছে, দেখো সেরকম শুটকি মাছ নিয়ে আহা কত আনন্দ, প্লাস্টিক ভরে ভরে নিয়েছে। তো যাই হোক ও নিয়েছে, ওর বন্ধুরাও নিয়েছে, এবার আমাকেও একটা বন্ধু আর কি, তো আমাকেও ভিডিও করে দিল, বললো যে বৌদি তুমি শুধু ভিডিও করছো, তা তোমাকে একটু তুলে দিই, আসো দাদার সঙ্গে সঙ্গে হাঁটো, আমিও তোমাকে একটু তুলে দিচ্ছি। তো আমরা ডাব খেলাম, বেশ ভালোই লাগছিলো, দুজন মিলে একসাথে খেয়েছি একটা ডাবের মধ্যে, জানো তো, তার মধ্যে যেন একটু বেশ ভালো লাগছিল। সবাই তো খেয়েছি আমরা, কিন্তু ও খেয়েছে শ্বাস সমেত, না খুব ভালো লাগে জানো তো। ডাবের জলটা খেয়েছি, ডাব খেয়েছি, সকাল থেকে অনেক কিছু মজা করেছি, চাটা খাওয়ার জন্য বলছি না, সে তো খেয়েছি অনেক কিছুই, মানে একসাথে একটা
ডাবের মধ্যে দুজন মিলে খেয়ে ফটো তুলে ওটা ছেড়েছিলাম, কিন্তু ওগুলো আর ভিডিও করিনি বলে তোমাদের দেখানো হয়নি। তো এই দেখো তারপর বন্ধুরা ওখান থেকে চলে এসে ওরা আবার বাজার টাজার করে রান্নাও করে নিয়েছে। এটা আজকে হচ্ছে ভোলা মাছ, লোটে মাছ, তো আর হচ্ছে মুসুরির ডাল। তো ডাল হয়েছে, এই যে ভোলা মাছ হয়েছে এক একজনের একটা করে আর কি। তো আর কি করা যাবে, তো এরকম সবাই মিলে থাকলে মিলেমিশেই খেতে হবে অল্পর মধ্যে করেই, কেননা হচ্ছে এটাই নিয়ম। বাড়ির মতন তো আর করলে হবে না, এখানে যেমনভাবে খাবার হবে সেভাবেই চলতে হবে। তো এখানে বন্ধুরা কিছু মনে করো না, কেউ খালি গায়ে আছে, কেউ জামা পরে আছে। তো স্নান টান করে বুঝতেই পারছো সবাই বসেছে, কেউ কেউ জামা পরে এসছে, কেউ কেউ এরকমভাবেই শান্তিতে একটু রিল্যাক্সে খাবে বলে চলে এসেছে। তো ওরা আবার পেঁয়াজ টেয়াজ ছাড়াচ্ছে, কারণ ঘরের মধ্যে পেঁয়াজ কিনে এনে রাখা ছিল কিছুটা। আর আমার হাজব্যান্ডকে দেখো দেখো দাঁত হাসছে কেমন, দেখো দাঁত বার করছে কেমন, ও হচ্ছে জামা পরে নেই বলে, তাই জন্য আমি শুধু মুখটা দেখিয়েছি। তো আমাকে আবার একটু দেখিয়ে দিল সব বন্ধুবান্ধব। তো বন্ধুরা যাই হোক, এই দেখো আমাদের রান্নাবান্না করা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর বিকেলবেলা, বিকেল না সন্ধেবেলা, এটা এখন সন্ধেও বলা চলে না, মানে সন্ধেবেলায় এসেছিলাম বন্ধুরা, কিন্তু অনেকক্ষণ থাকতে থাকতে না অনেক লোক চলে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো এখানে তো লোকজন ঠিক ওই 9টার মধ্যে পুরো ফাঁকা হয়ে যায়। তার মধ্যে যেইখানটায় আমরা ছিলাম সেখানটাতে লোকজন এখন এই দেখো এখানে নেই, কিন্তু সন্ধেবেলা পুরো ভর্তি ছিল, গিজগিজ করছিল মানুষজনে, দেখা যাচ্ছিল না যে এই সমস্ত জায়গাতে হাঁটা যাচ্ছিল না, এত লোক ছিল। কিন্তু এই দিকে এখনও নেই, কিন্তু ওই দিকটা এখনও অনেক লোকজন আছে, তবে ফাঁকা ফাঁকা বললেই চলে। তবে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এই দেখো, দেখেছো অনেক লোকজন আছে, ওইসব দিকে এখনও পাড়ে বসে রয়েছে সমুদ্রে। কিন্তু কী জানো তো, এত জল আসছে রাস্তায় চলে আসছে, পুরো স্নান করে ফেলেছে কিছু কিছু মানুষ, ওখানে বসে রয়ে সমুদ্রের হাওয়া খাচ্ছে বা সমুদ্রের ঢেউ দেখছে। দেখতে দেখতে না এমন স্রোতে জল আসছে যে গায়ে মায়ে সব ভিজে গেছে, স্নান করে গেছে, কেউ কেউ চলেও গেছে। তো এই যে এখন যাচ্ছি আমরা, রাত্রিরে হবে আজকে রান্না না, আজকে হবে বিরিয়ানি। তো এই জন্য চিকেন বিরিয়ানি খাওয়া হবে সবাই মিলে, তো সেই কারণে এখন যাওয়া হচ্ছে বিরিয়ানি আনতে। তো জানো তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর, আমি একটা কিনেছি এরকম ছাড়, তোমাদের দেখাবো। তো হচ্ছে নানান দোকানপত্র দিয়েছে, অনেক কিছু কেনাকাটা করেছি, আরও বাকি আছে, কালকে পরের দিন আর কি করব। তো বন্ধুরা হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো হবে এখানে। লক্ষ্মী পুজো আমরা যেদিন এসেছি দ্বাদশীর দিনকে দেখলাম দুর্গা ঠাকুর বিসর্জন হলো, জানো তো, মনে হলো যে আমি একটু বিসর্জনের ঠাকুরকে একটুখানি মিষ্টি টিষ্টি খাইয়ে আসি, একটু বরণ করে আসি, কিন্তু সেরকম কোনো মহিলাকে দেখলাম না। একটা লোকও ছিল, 2-1 জন, বেশি ছিলই না। যদি ভিডিও করতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম, ভিডিও করিনি তো, মানে 2-1 জন, কেননা আমি বরণ করতে পারিনি, আমাদের গোষ্ঠীর লোক জানো তো একজন মারা গেছিলো, সেই কারণে এবারে অষ্টমী অঞ্জলিও দিতে পারিনি। গোষ্ঠীর লোকগুলো আর মরার সময় পায় না, কী করা যাবে, এগুলো তো আর দিনক্ষণ দেখে হয় না বন্ধুরা। তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর প্যান্ডেল হয়েছে, এটা লক্ষ্মী পুজোর আগের দিন, তো সেই ভিডিওটা আমি আজকে দিচ্ছি। আর হচ্ছে লক্ষ্মী পুজোর লক্ষ্মী পুজোর দিনকেও ছিলাম এখানে, কিন্তু ঠাকুর দর্শনও করা হয়নি আর সেভাবে ভিডিও করা হয়নি। কিন্তু দুর্গা পুজোর দ্বাদশীর দিনকে আর কি ঠাকুর বিসর্জন হয়েছে জানো তো, তখন আমরা দীঘাতেই ছিলাম। আর দ্বাদশীর পরের দিনের, এটা লক্ষ্মী পুজোর আগের দিনে, এরকম আর কি ব্যাপার। দিনটা আর কিরমই ছিল, দ্বাদশীর পরের দিন আর লক্ষ্মী পুজোর আগের দিন এরকম দিনটা ছিল। আর এখন বিরিয়ানি খাওয়াবো, যে বলছে দম হচ্ছে, বিরিয়ানি সব শেষ, একটু দাঁড়ান করে দিচ্ছি জানো। তো এবার গোষ্ঠীর লোক তো তোমাদের বলা হলো না, যাই হোক আবার শুরু করছি এখান থেকে। তো গোষ্ঠীর লোক মারা গেছে বলে জানো তো আমি অষ্টমী অঞ্জলি দিতে পারিনি, তারপরে ঠাকুরকে একটু বরণও করতে পারিনি, খুব মনে কষ্ট হচ্ছিলো। কিন্তু একাদশীর দিন আমাদের সব কিছু মিটে গেছিলো, শান্তির জল টল নেওয়া গেছিলো। আর দুর্গা ঠাকুরকে বিসর্জন যখন দিতে যাই, বরণ না করতে পারি কিন্তু শান্তির জল তো নেওয়াই যায়, মানে ঠাকুরকে বিসর্জন দেওয়ার পরে যে গঙ্গার জল আর কি, শান্তির জল না, গঙ্গার জলটা দেয় না ছিটিয়ে, সেটা তো নিয়ে তো আমার হয়েই গেছে আর কি, শুদ্ধ হয়ে গেছি। আর ঠাকুরের ওখানকার জল, ঘটের জল মানে তো ঠাকুরের জল, মানে তো সেটা তো আর বলার কিছু নেই, সেটাই বিশেষ জল। তো সেই কারণে জানো তো পুজো করতে পারলাম না, মনে করলাম যে ওখানে দিই একটু বরণ করি, কিন্তু কোনো মেয়ে মানুষ দেখলাম না, বউ মানুষ একজনও ছিল না। ধনুচি নিয়ে একটা লোক দাঁড়িয়েছিল, 2টো লোক ছিল, সেরকম কেউ ছিল না। ওই কোথায় ছিল বলো তো দুর্গা ঠাকুরটা, ওই যে বিশ্ব বাংলাটা আছে না, ওই বিশ্ব বাংলার ওখানে দুর্গা ঠাকুর থাকে। গতবারও যখন গেছিলাম ঠিক এরকম, আমরা একাদশীর দিনকেই যাই, এরকম সময়টাই যাই, দুর্গা ঠাকুর ছিল, গতবারও দেখেছিলাম এরকম।
তো এবারেও দেখছিলাম। তো লক্ষ্মী পুজোর এই প্যান্ডেল হয়েছে, ঠাকুরটা দেখা হয়নি। তো এই যে এখন বিরিয়ানি নেওয়া হচ্ছে বন্ধুরা। তো আমাদের ফুল প্লেট, কেউ হাফ প্লেট, যে যেরকমটাভাবে খাবে তো সে এমনভাবেই নেওয়া হয়েছে, আমাদের দুজনের জন্য নেওয়া হয়েছে। তো সেরকম আর কি নেওয়া হচ্ছে। তো ভালোই লাগছিল বেশ, ওরা দিচ্ছে গরম গরম, ভালোই হলো। এত অপেক্ষা করতে পেরেছি, তাহলে এই গরম যখন হয়ে গেল বিরিয়ানির দমটা, তো এখন গরম গরম নিয়ে গিয়ে খাবো, ভালোই লাগবে। তো এখন এই যে সবার জন্য নেওয়া হচ্ছে, আর আগেও একটু নেওয়া হয়েছে ওই যে 2 প্লেট মতো, আর বাদবাকি এই যে দিয়ে দিচ্ছি ডিম টিম, তো সব কিছু দিয়ে। তা আমি ভাবলাম যে একটুখানি ভিডিও বানাই, তো সেই কারণে আবার ভিডিও বানিয়ে তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা। তোমরা একটু দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো কি সুন্দর লাগছে না? আর সামনে থেকে কিন্তু আরও ভালো লাগছিলো, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আর কি করব, তোমরা স্কিপ না করে একটু দেখতে থেকো, বেশ ভালো লাগছে। সবথেকে ভালো লাগছিলো জানো তো বন্ধুরা, কোথায়? সকালবেলাটা, মানে এত ভোরে তো আমি কখনো উঠি না। আর আর এখানে অসাধারণ লাগছিল, উঠেছি আর পুরো অন্ধকার থাকতে মোহনায় গেছিলাম। আর দিনের আলো বা ভোরের আলো ফুটতে ফুটতে সূর্য ওঠার থেকে শুরু করে এত সুন্দর লাগছিল, অসাধারণ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের দিন আসবো অন্য ভিডিও নিয়ে। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, লাইক করে দিও তোমরা। ভালো